উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ অঞ্চল তাদের চিকিৎসার প্রয়োজনে দক্ষিণ ভারতে যান বা তার কানেক্টিভিটি কে আরো শক্তিশালী করার লক্ষ্যে যখন রাজ্য সরকার অত্যন্ত দায়িত্ব নিয়ে গোটা উত্তরবঙ্গে রাজ্য বাস পরিবহন যে ব্যবস্থা সরকারি বাসগুলোকে ধ্বংস করে ফেলেছে, ঠিক তার মধ্যে আগামী 17 তারিখ বন্দে ভারতের প্রথম স্লিপার ক্লাস দুটি ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ, যেটা কলকাতা থেকে কামাখ্যা পর্যন্ত যাবে এবং 6টি অমৃত ভারত এক্সপ্রেস। যে অমৃত ভারত এক্সপ্রেস যেখানে বহু পরিযায়ী শ্রমিক যাতায়াত করেন, কোভিড কালে মুখ্যমন্ত্রী যাকে কোভিড এক্সপ্রেস নাম দিয়েছিলেন, আজকে সেখানেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে তার গতিকে 130 কিলোমিটার পার আওয়ার নিয়ে আসা হয়েছে। এই 6টি অমৃত ভারত ট্রেনেরও সূচনা হবে 17 তারিখ। মালদা থেকে ফ্ল্যাগ অফ করবেন কামাখ্যার উদ্দেশ্যে যে ট্রেনটি যাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরে তিনি একটি জনসভায় দুপুর বেলায় অংশগ্রহণ করবেন। সেই জনসভায় থেকে তিনি মানুষকে সম্বোধন করবেন। 17 তারিখ আমি আবার বলছি যে নর্থ বেঙ্গলের সঙ্গে থেকে বেঙ্গালুরু, এখানে বালুরঘাট, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, মালদা তার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন হয়ে যাচ্ছে। এটা দীর্ঘদিনের উত্তরবঙ্গের বহু মানুষের দাবি। আমাদের যারা সাংসদ ছিলেন ডক্টর জয়ন্ত রায়, কার্তিক চন্দ্র পাল, আমাদের মনোজ টিগ্গা, খগেন মুর্মু, তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বারবার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমরা যারা দুই কক্ষে আছি আমরাও বলেছি যে উত্তরবঙ্গ দীর্ঘদিন অবহেলিত রাজ্য সরকারের কারণে এবং উত্তরবঙ্গের এই যে ভৌগোলিক অবস্থান, সেখানে এত পেশেন্টকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবার জন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা সেখানে নেই। তাদের বহু অংশ ট্রাভেল করে প্রথমে আসতে হয়, বাসে করে বা গাড়ি করে, সেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। তারপরে তারা মালদা থেকে তাদের কোনো ট্রেনে আসতে হয় কিংবা আবার কলকাতায় আসতে হয়, সেখান থেকে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে আজকে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি দক্ষিণ ভারতের সংযোগ স্থাপন করছে আজকে